ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা। মুসলমান, আমার নবী মন করে কিচ্ছু বলতেন না। আল্লাহর পয়গম্বর বলে আমি মন করে কিচ্ছু কই না। যদি কোনো মানুষ প্রশ্ন জানতো আমি উপরের দিকে তাকায় থাকতাম, আল্লাহর প্রতি ভরসা করে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিতেন। হযরত ফাতিমা প্রশ্ন করলেন, আব্বা জান, আমার সাথে হয়ে জান্নাতে কোন মহিলা যাবে আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইলেন। তাকানোর কিছুক্ষণ পরে জিবরাইল এসে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছে এবং এই কথা বলে দিয়েছে আপনার মেয়ে ফাতিমার সাথে জান্নাতে যাবে। একজন সামান্য একটা কাঠুরিয়ার স্ত্রী তার সাথে জান্নাতে যাবে। সামান্য কাঠুরের স্ত্রী ফাতেমার সাথে সাথী হয়ে জান্নাতে যাবে। কারণটা কি? ফাতেমা বলে, আব্বা জান, আমাকে একটু অনুমতি দিবেন। ওই মহিলা কি গুণ, যে গুণ থাকার কারণে আমার সাথী হয়ে সে জান্নাতে যাবে আমি দেখতে চাই, জানতে চাই। আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন এবং বললেন, তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নাও। হযরত আলীর কাছে অনুমতি চাইল। হে প্রাণের স্বামী আমার, আমি রাসূলের কাছে জানতে চেয়েছিলাম আমার সাথী হয়ে কোন মহিলা জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর বলেছে ওই জঙ্গলে বসবাস করে একজন কাঠুরিয়া তার স্ত্রী জান্নাতে যাবে আমার সাথে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার গুণ সম্বন্ধে আমি জানতে চাই, অনুমতি দিবেননি? বলে অবশ্যই অনুমতি দেওয়া হলো। এবারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে চলে গেলেন কাঠুরিয়ার বাড়িতে। গিয়ে নিচ্ছ আওয়াজে সালাম দিলেন, আসসালামু আলাইকা। কারণ হলো কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে তার অনুমতি চাইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে মুসলমান ইমানদার, যদি তুমি ইমানদার হয়ে থাকো কারো বাড়িতে প্রবেশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি চাইবা না। আর অনুমতি কিভাবে চাইবা আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। ওতুসাল্লিমু আলা আহলিহা, তার বাড়িওয়ালাদেরকে সালাম দাও। যদি সালামের জবাব আসে, মহিলার কণ্ঠে আসে, তাহলে ফেরত যাও। আর যদি পুরুষ থাকে অবশ্যই সালামের উত্তর নেবে এবং তুমি তাকে তখন তালাশ করবা, ঠিক কিনা বলেন? হাসান ওয়ালা তাখাব, ভয় নাই, চিন্তা নাই। যদিও তারা তোমাকে ঠাট্টা করে, ঠাট্টাকে উপেক্ষা করে, আবু জাহেল মুহাম্মদকে ঠাট্টা করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসি মুখে তা বরণ করে, ঠিক না? ঠিক। যারা সমাজের মধ্যে আলেম ওলামাকে দেখলে নাক ছিটকায়, বুঝতে হবে সে আবু জাহেলের বংশধর। আর জোরে কোন, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে পুরুষের পর্দার কথা আগে বলছেন। কার পর্দার কথা? এখন মহিলারা কব বাচ্চা গেলাম, পুরুষের কথা কইছে, আমরা বাচ্চা গেছি। কারণ মহিলারা যখন বুরকা পরে রাস্তায় বের হয় তখন দেখবেন পুরুষ তাকে না দেখলেও সে কিন্তু পুরুষ দেখে, ঠিক না? ঠিক বলেন না কেন? সেজন্য আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়ালা যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের পুরুষদেরকে বলে দিন, তারা যখন রাস্তা দিয়ে চলবে তাদের চক্ষুকে নত রাখবে, চক্ষুকে নিচের দিকে রাখবে। এটা শুধু ইমাম সাহেবের জন্য নয়, এটা শুধু মুসল্লির জন্য নয়, এটা হলো সমস্ত মুমিন বান্দা যারা হবে, যারা আল্লাহর প্রতি আস্থা রাখবে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, যারা মুসলমান দাবি করবে, প্রত্যেকের উপর পর্দা করা কিন্তু ফরজ। ও মুসলমান বান্দা, আল্লাহর
আউলা। আজকে সমাজের মধ্যে আমরা মনে করি ইমাম সাহেব শুধু পর্দা করবে, মুসল্লি সাহেব গিয়ে গল্প করে, সভাপতি সাহেব মহিলাদের সাথে গল্প করে, হুজুর একটু রাস্তায় দাঁড়াইছে, এক মহিলা ডাক দিচ্ছে, হুজুর একটু দাঁড়ান, পানি পড়া লাগবে। তখন সভাপতি বলে, ইমাম সাহেব আপনি কেন মহিলার সামনে দাঁড়াইলেন? অথচ সভাপতি সাহেব ঘন্টার কি ঘন্টা বেপরদা মহিলার সাথে আলোচনা করে, তখন কোনো সমস্যা হয় না। ঠিক না বেটি? সবচাইতে বড় গুনাহ সমাজের মধ্যে আজকে হলো বেপরদার সয়লাব হয়ে গেছে। আজকে আমাদের সমাজ থেকে শান্তি উঠে গিয়েছে, মা বোনদের কিন্তু সম্মান নাই। কারণ কি জানেন, কোন মানুষের যদি কোনো মেয়ে সন্তান গর্ভে আসে মন খারাপ হয়ে যায়, ও আগে থেকে 5 লাখ টাকা বাস করে রাখা লাগবে। আর ছেলে হইলে খুশি, ভাই 5 লাখ টাকার মালিক আল্লাহ বানাইছে। কেন? কারণটা কি? কারণটা জিজ্ঞেস করেন কোরআনকে। কোরআন বলবে যখন মা বোনেরা আল্লাহর হুকুম বিধান মেনে চলবে, কোরআন মেনে চলবে, হাদিস মেনে চলবে, ও মুসলমান, যখন মানুষ আল্লাহ হুকুম মানবে, নবীর তরিকা চলবে, তখন এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেবে। ঠিক কিনা বলে? আজকে মহিলারা আধুনিকতার ছোঁয়া পেয়ে তারা সৌন্দর্য প্রকাশ করে রাস্তাঘাটে ঘুরে। অনেক ক্ষেত্রে আমি দেখি কি জানেন, একজন বুড়ি দাদি তার নাতিকে নিয়ে সুন্দর করে সাজায়া তার সাথে চলে, বুড়ির প্রতি কেউ নজর দিব না, বুড়ি পর্দা করে। আর যুবতী নাতি সৌন্দর্য প্রদর্শন করে রাস্তা দিয়ে হাঁটে। জিজ্ঞেস করলে কি গো চাচি, আমনে পর্দা করলেন, নাতিরে পর্দা করাইলেন না? ছোট মানুষ তো, এখনো বয়স হয়েছে না। ঠিক যাবে? ঠিক কথা বলেন। মোহতারাম হাজরিন, যেই কথাটা আমি বলতে চাচ্ছি, সমাজ থেকে শান্তি উঠে গিয়েছে, 1 নম্বর কারণ হলো বেপরদা। সমাজের শান্তি নাই। কলা চিনেন আপনারা? কলা, কলা তো সবাই জানেন। কলা যদি একজন মানুষ কলা ব্যবসায়ী, কি দরকার, মানুষ চুলায় খাইব, কষ্ট লাগতো না, সে কি করছে, আপনার কলা কি করলো, চুলায় বাজারে নিছে। কেউ নিব? কথা বলেন, কেউ নিবে? আজকে আমাদের মা বোনেরা কোরআন হাদিস ছেড়ে, আল্লাহর বিধান ছেড়ে, নবীর তরিকা ছেড়ে যখন আধুনিকতার ছোঁয়ায় গিয়েছে, আল্লাহ বলে তোদেরকে টাকায় বিক্রি ছাড়া তোরা সমাজের মধ্যে বিক্রি হবে না। ঠিক কিনা বলে? যদি আমরা কোরআন মানতাম, আজকে ইদানিং আবার কিছু কিছু মানুষ জেনারেল শিক্ষিত, হুজুর মহিলা মাদ্রাসা ছেড়ে লাগবো। আমি বললাম কে ভাই? হুজুর দেখছি স্কুলের ড্রেস বলতো না, হুজুর একটা বালা মহিলা মাদ্রাসার মেয়ে দেখেন। আল্লাহু আকবার বলেন। কারণ হলো আজকে যতটুকু দর্শন হচ্ছে, যেখানে ইফতিজিং হচ্ছে, কসম করে বলছি একটা ইফতিজিং মহিলা মাদ্রাসায় হয় নাই। আজকে দেখেন আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্য আয়াতে আল্লাহ বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলান মা'রুফা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মহিলাদেরকে বলে দিন, তারা তো অন্য অন্য জাতির মহিলাদের মতো নয়। ঠিক না ঠিক? আরে মুসলমানদের মা বোনদের ইজ্জত সম্মান কে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে জাহিলিয়াতের যুগে মেয়েদের কি কোনো সম্মানই ছিল না। আরে মেয়েদের সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক মহিলারা কয়, হুজুর আমরা সমান অধিকার চাই। আরে ব্যাকল মহিলা, তোমাকে আল্লাহ সমান অধিকার দেয় নাই, অগ্র অধিকার দিয়েছে। ঠিক তবে ঠিক বলেন? একজন মহিলাকে ইসলাম কিন্তু সমান অধিকার দেয় না। ইসলামকে মা বোনদেরকে সর্বোচ্চ আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছে। ঠিক কিনা ঠিক বলে? আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে যদি কোনো মানুষের কন্যা সন্তান হতো, জীবিত এই মেয়েটাকে দাফন করতো। ঠিক না ঠিক বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে বললেন, হে মুসলমান, হে বিশ্বনবীর উম্মতেরা, যদি তুমি একটা মেয়ে সন্তান হয়, এই মেয়ে সন্তানকে ইসলাম অনুমতি পরিচালনা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম তুমি একটা জান্নাতের মালিক। আর আস্তে কোন সুবহানাল্লাহ,
আহা মুসলমান, কিছুক্ষণ আগে ওয়াজটা করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মনে করবো হুজুর একলাই চিল্লাইতেছে, মানুষ নাই, শয়তান তো আছে। দেখছো মাহফিল হারা করছে, ওই যে কইছিলাম না মাহফিল জমতো না, এবার বড় বড় বক্তা দাওয়াত দিছে, কই মাহফিল জমে নাই, শয়তান তো রেডি। ঠিক না বেঠিক বলেন? এমন মাহফিল হওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এমন জান্নাতের বাগান তৈরি করার দরকার আছে না নাই? বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বিশ্বনবীর উম্মতের মহিলারা শুনো, তোমাদেরকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। একটা ছোট ঘটনা বললে বুঝবেন। আজকে এনজিও যারা আছে তারা মা বোনদেরকে সমান অধিকারের নামে আজকে ঘর থেকে বের করছে, ঠিক কিনা বলেন? তাদেরকে কি বলে বের করছে? বলে আসো তোমাদেরকে সমান অধিকার দেওয়া হবে, পুরুষের যেমন অধিকার তোমাদেরও তেমন অধিকার, তোমরা রাস্তায় নামো। যখন রাস্তায় নামে তখন ইহুদি নাসারারা আমাদের মুসলমানদের মা বোনদের বুক করছে, ঠিক কিনা বলেন? আপনারা শিয়াল তো চিনেন ভালো করে নাকি? শিয়াল চিনেন না? শিয়াল কিন্তু চুরি করে খাওয়ার মধ্যে এক নম্বর। হ্যাঁ, কিন্তু চাকরি করে না, তার কাম একটাই, কোন জায়গা থেকে চুরি করে খাওয়ান যায়, ঠিক না ঠিক বলেন? শিয়াল একদিন ক্ষুধার কারণে সহ্য করতে না পাইরা, দেখবেন মানুষের যখন ক্ষুধা বেশি লাগে তখন আর চুরি টুরি বুঝে না, ফাইলের সামনে পাইছে, যা যা হওয়ার পরে হইব না, আগে খায়নি, ঠিক কিনা বলে? শিয়াল চলতেছে আপনার নদীর পার দিয়ে চলতেছে, হঠাৎ করে তার চোখের নজরে একটা কাকড়া, চিনেন আপনারা? কাকড়া সামনে পড়ছে। এখন যাও কাকড়া মাত্রা যাই হোক, খায় অন্তত পেটটা বড় লাগবে। এবার কাকড়া যখন দেখছে শিয়াল আইতেছে, কাকড়া তো চালাক কম না, ডাইরেক্ট কি করছে, তার গর্তে ঢুকে গেছে। এখন শিয়াল মামা বসে রয়েছে আপনার গর্তের পাশে। এখন তো তাকে বের না করতে পারলে তো খাইতে পারতো না, তো বের করতে হবে, এরপরে না খাবে। সে তার গর্তে ঢোকার মতো কোনো ক্ষমতা নাই, ছোট গর্ত, তখন বের করবে কেমনে? তখন এই যে সমান অধিকারের স্লোগান দিতেছে তারে, সে একটা কবিতা বলে, কাকড়ি মাকড়ি ওহে পরামা সুন্দরী, বাহিরে আয় নমস্কার করি। তার প্রশংসা করতেছে, কাকড়ার প্রশংসা করতেছে। সে মনে করছে কাকড়া তার চেয়ে দুর্বল। কাকড়া এবার বলতেছে যখন এই কথা বলছে, কাকড়ি মাকড়ি বাহিরে আয় নমস্কার করি, তখন কাকড়া বলতেছে, শিয়াল মামা আজকে দিনটা মেঘলা মেঘলা ভাব, আজকে দিনটা মেঘলা মেঘলা ভাব, আজকে নমস্কারটা বাইরে থেকেই কর, ঠিক না ঠিক বলে? ইহুদি নাসারারা যদি আমাদের মা বোনদেরকে সমান অধিকার দিতে হয়, সমান অধিকার না অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যদি কোনো মা বোনদের অধিকার দিতে চাও তাহলে তাদের অধিকার তাদের ঘরে ফিরিয়ে দাও, ঠিক কিনা বলে? আজকে তাদেরকে ঘর থেকে বের করছে আর উপভোগ করছে মহিলাদেরকে, মা বোনদেরকে বেপর্দা করে তাদের গর্ভ থেকে যে সন্তানগুলো আসতেছে। আপনাদের কি বিশ্বাস হয় বেপর্দলী মহিলা গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব? কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। তাহলে পর্দার বিধান শুধু হুজুরদের জন্য না, সকল মুসলমানের জন্য? এটা কেমন গুনাহ হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। আল্লাহর পয়গম্বর বলে, হে আলী, রাস্তা দিয়ে চলতেছো, যদি চলতেছো আলী রে, রাস্তা দিয়ে চলতেছো, হঠাৎ করে যদি তোমার চোখের সামনে একজন বেগানা নারী এসে যায়, তোমার দৃষ্টি শক্তি তোমার নিয়ন্ত্রণে রাখার পরেও যদি তোমার অনিচ্ছাকৃত মহিলার প্রতি নজর পড়ে যায়, লা তুতবি'ন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। হে আলী, রাস্তা দিয়ে চলতেছো, যদি তোমার চোখের সামনে কোনো বেগানা নারী পড়ে যায়, তোমার এক নজর পড়ছে, অনিচ্ছাকৃত, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত পড়ার সাথে সাথে রে আলী, তোমার নজর ফিরিয়ে নাও। তোমার জন্য এক নজর অনিচ্ছাকৃত দেখা যায় আছে, কিন্তু ইচ্ছা করে তুমি তাকাইতে পারবা না। আমাদের সমাজের মধ্যে এই হাদিসকে নিয়ে ঠাট্টা করা হয়। কিছু মানুষ বলে, হুজুররা বলছে একবার দেখা যায় আছে, তখন তাকাইছে তো তাকাইছে, 1.5 ঘন্টা পরে কয় আবার আমরা তাকানোটা ফিরাইলাম। একবার যেহেতু জায়েজ আছে
এই যে চাইছে এমনি মনে করেন কয় পড়া ছোট নিচে রাখা হুজুরা কিছু একবার জায়েজ আছে, অসুবিধার কারণ নাই। তখন সে মাসআলা দেয় যে আরে হুজুররা বলছে জায়েজ আছে, কে বলছে? আল্লাহ রাসূল বলছে আলী রাস্তা দিয়ে চলছো, যদি তোমার চোখের সামনে বেগানা নারী তোমার চোখে অনিচ্ছায় ইচ্ছা থেকে অনিচ্ছায় যদি চোখ নজর পড়ে যায়, সাথে সাথে চক্ষু ফিরিয়ে নিয়ে আসবে, দ্বিতীয়বার তোমার জন্য চাওয়া জায়েজ হবে না, আর টাকাই বা সেকেন্ডের মধ্যে চোখ ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক না বেঠিক বলে? আজকে অধিকাংশ মা বোন আমাদের কাছে বলে হুজুর একটু দোয়া করবেন, আমি একজন আলেমের মা হতে চাই। আরে আলেমের মা হবে তো হবে কি করে? যেই মহিলা পর্দা করে না, যেই মহিলা পর্দা করে না, ওই মহিলার গর্ভ থেকে কোনোদিন আলেম সন্তান আশা করা যায় না। ঠিক কিনা বলেন? আপনি মাছের দোকানে একবার গিয়ে হুজুর আমার এদিন শাক দেন, হপটা পাগলা যে আসলে আমি মাছ নিয়ে বসি। শাক কিনতে গেলে শাকের দোকানে যেতে হবে। ঠিক কিনা বলে? এক লোক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে কইতেছে, বড় পীর অনেক আশা নিয়ে আসছি আপনার কাছে, অনেক দূর থেকে আসছি, শুনছি আপনি যা দোয়া করেন তাই আল্লাহ কবুল করে। কোত্থেকে আসছে? বলে আল্লাহর ওলি অনেক দূর থেকে আসছে। বলে কি দোয়া চাও? বলে একটা সন্তানের জন্য দোয়া চাও। এখন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ভাবছে যেহেতু এত দূর থেকে আসছে, আয় আল্লাহ হাত বাড়াইছে, আল্লাহ তোমার বান্দা অনেক দূর থেকে এসেছে, অনেক আশা ভরসা নিয়ে এসেছে, আয় আল্লাহ তুমি মাহরুম করিও না, একটা সন্তানের বাবা বানায়া দাও। সুবহানাল্লাহ। এমন দোয়া করার পরে ওই লোক এবার চলে গেছে। আব্দুল কাদের জিলানী বললেন, হ্যাঁ বাবা তুমি ধৈর্য ধরো, 1 বছর পর্যন্ত ধৈর্য ধরো, আল্লাহ সন্তান দিবে। 1 বছরের জায়গায় 1.5 বছর হয়ে গেছে, সন্তান হয় না, মাথাটা মেজাজ গরম হয়ে গেছে। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কাছে আসলেন, এসে বলেন আল্লাহর ওলি কি দোয়া করলেন? ফল তো পাইলাম না, সন্তান তো হইল না। বলে সন্তান হওয়ার তো কথা, ও বাবা বিয়া করছেনি? বলে না না বিয়া তো করে নাই। বুঝছেন? বিয়া করছে না কিন্তু সন্তান চায়। এমন মুসলমান আসেনি, আসে না? বলে আমার সন্তান আলেম হইতেছে, আমার নামাজ পড়ার দরকার নাই। ঠিক না ঠিক বললেন না কেন? মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ঘোষণা করলেন, ইয়া ফাতিমাতু ইনকিদি নাফসিকি মিনান নার, হে ফাতেমা তুমি আমার মেয়ে বলে ছাড় পাইবা না। ইয়া ফাতিমাতু ইনকিদি নাফসিকি মিনান নার, হে ফাতেমা নিজের আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর বলেন, হে ফাতেমা ইনকিদি নাফসিকি মিনান নার, হে ফাতেমা এমন কথা বলে ছাড় পাইবি না। বিশ্ব নবীর মেয়ে আমি, জান্নাতি মহিলাদের সর্দারনী আমি, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা আমি, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী হযরত আলীর প্রাণের স্ত্রী আমি, এমন কথা বলে ছাড় পাইবে না। হে ফাতেমা রে ইনকিদি নাফসিকি মিনান নার, হে ফাতেমা যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নিজের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল হয়ে গেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছেন, কবর খনন করতেছেন। ইন দি মিন টাইমে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন থেকে প্রশ্ন করলেন কবরকে, হে কবর জানোনি তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? কবর কোনো উত্তর দেয় না। হে কবর জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? যিনি হলেন জান্নাতি রমণীদের সর্দারনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কোনো জবাব দেয় না, একটু ধমক সুরে বললেন, হে কবর জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? সাইয়্যিদুশ শুহাদা জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন, কলিজার টুকরা মা ফাতেমাকে রাখা হচ্ছে। কবর কোনো জবাব দেয় না। এবার আরো জোরে বলতেছেন, কবর রে জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? জান্নাতীদের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রী। কবর কোনো জবাব দেয় না। এবার আরো ধমক সুরে হযরত আবু যর গিফারী বলে, হ্যাঁ কবর জানোনি তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? কবর কোনো উত্তর দেয় না। কবর বলতেছে, হে কবর। হযরত আবু যর বলে, কবর রে তোমার মধ্যে যেই নবী সৃষ্টি না হলে তুমি কবর হইতো না, মাটি হইতো না, রহমাতুল লিল আলামিনের কলিজার
কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখা হচ্ছে। এমন সময় কবর বলে, আল্লাহ আমার তো জবান নাই, আমি তো কথা বলতে পারি না, কত মানুষ আমার উপর জুলুম করে, আমি কিচ্ছু কইতে পারি না, যে পারে না পারে সেও আমার সাথে জুলুম করে, তোমার সৃষ্টি হইয়া আমার উপর জুলুম করে আমি কিচ্ছু কই না, ইচ্ছে করে ধরতে পারি, যদি ক্ষমতা দাও আমি ধরতে পারি, যেমন কারুনকে ধরেছিলাম, কিন্তু অনুমতি দাও না বিদায় ধরতে পারি না। আয় আল্লাহ, যেহেতু তোমার পয়গম্বরের সাহাবী হযরত আবু যর প্রশ্ন করেছে, জবানটা একটু খুলে দাও না, আমি আমার তোমার বাণীগুলো পৌঁছে দেই। আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবান খুলে দিলে, মাটি বলতেছে আবু যর রে, কার কথা বলতেছে আবু যর? নবীর মেয়েকে চিনি না, ফাতিমাকে চিনি না, হাসান হুসেন আম্মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আমি চিনি নেক আমল। যে ব্যক্তি আমার কাছে নেক আমল নিয়ে আসবে তার সাথে আমার সম্পর্ক ভালো হবে, যে ব্যক্তি নেক আমল নিয়ে আমার কাছে আসবে না, গুনাহ নিয়ে আসবে, আমি এমন ভয়ঙ্কর কবর, এমন চাপ মারবো, এমন চাপ দিব রে, এক পাঁজরের হাড্ডিগুলো আমি কবর অপর পাঁজরে ঢোকায়া দেই। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সন্তান আলেম হইলে নামাজ পড়া লাগবে না এমন কথা যদি বলে কবিরা গুনাহ করবে। মুসলমান ইমানদার, আপনার সন্তান তো আপনাকে সুপারিশ করবে, তবে আপনার কিছু পুঁজি থাকতে হবে। ঠিক না বেটি? এমন কথা বললে গুনাহ হবে যে হুজুর আমার সন্তান আলেম, আমি নামাজ না পড়লেও চলবে, এতগুলো সন্তান আলেম বানাইছে আমি নামাজ পড়ার জন্য। কোনো মানুষ যদি, একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ যদি নামাজ সারা জীবন না পড়ে সে কাফের হবে না। মাসালা বুঝতেছেন? হুজুর আসলে পড়ার দরকার, হুজুর পড়তে পারতেছি না, ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে না নাই? ঈমান আছে, কে বলছে না নাই? হুজুর পড়া দরকার, পড়তে পারতেছি না, হুজুর পড়বো, পড়া দরকার, ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে। আর যদি কয় এই নামাজ পড়ে কেন দুনিয়েছে, তাহলে ওই ব্যক্তির ঈমান আছে? কথা বলেন আছে? আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যে কুরীতি করেছে, যে সমস্ত নাস্তিক মুরতাদ তার পক্ষ নিয়েছে, সেও কাফের হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, যাই হোক, এজন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে প্রশ্ন করলেন, আব্বা আমি যে জান্নাতি রমণীদের সর্দারনি হব, আপনার সাথেও তো একজন জান্নাতে যাবে, প্রত্যেকে মানুষ জান্নাতে যাবে, তার সাথে একজন সাথী থাকবে, আপনার কাছে জানতে চাই আমার সাথী হইয়া আমার সাথে কে জান্নাতে যাবে? জানার দরকার আছে না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মারে অনেক জটিল এবং কঠিন প্রশ্ন করেছো, তবে জিবরাইলের অপেক্ষায় ছিলেন, কারণ নবীজি মন গড়া কিছু বলতেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা। মুসলমান, আমার নবী মন করে কিচ্ছু বলতেন না, আল্লাহর পয়গম্বর বলে আমি মন করে কিচ্ছু কই না। যদি কোনো মানুষ প্রশ্ন জানতো, আমি উপরের দিকে তাকায় থাকতাম, আল্লাহর প্রতি ভরসা করে থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিতেন। হযরত ফাতিমা প্রশ্ন করলেন, আব্বা জান আমার সাথে হয়ে জান্নাতে কোন মহিলা যাবে, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইলেন, তাকানোর কিছুক্ষণ পরে জিবরাইল এসে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছে এবং এই কথা বলে দিয়েছে আপনার মেয়ে ফাতেমার সাথে জান্নাতে যাবে, একজন সামান্য একটা কাঠুরিয়ার স্ত্রী তার সাথে জান্নাতে যাবে। সামান্য কাঠুরের স্ত্রী ফাতেমার সাথে সাথী হয়ে জান্নাতে যাবে, কারণটা কি? ফাতেমা বলে, আব্বা জান আমাকে একটু অনুমতি দিবেন, ওই মহিলা কি গুণ, যে গুণ থাকার কারণে আমার সাথী হয়ে সে জান্নাতে যাবে আমি দেখতে চাই, জানতে চাই। আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন এবং বললেন, তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নাও। হযরত আলীর কাছে অনুমতি চাইল, হে প্রাণের স্বামী আমার, আমি রাসূলের কাছে জানতে চেয়েছিলাম আমার সাথী হয়ে কোন মহিলা জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর বলেছে,
ওই জঙ্গলে বসবাস করে একজন কাঠুরিয়া তার স্ত্রী জান্নাতে যাবে আমার সাথে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার গুণ সম্বন্ধে আমি জানতে চাই, অনুমতি দিবেননি? বলে অবশ্যই অনুমতি দেওয়া হলো। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে চলে গেলেন কাঠুরিয়ার বাড়িতে, গিয়ে নিচে আমাদের সালাম দিলেন, আসসালামু আলাইকা। কারণ হলো কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে তার অনুমতি চাইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হে মুসলমান ইমানদার, যদি তুমি ইমানদার হয়ে থাকো কারো বাড়িতে প্রবেশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি চাইবা না। আর অনুমতি কিভাবে চাইবা আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, ওতুসাল্লিমু আলা আহলিহা, তার বাড়িওয়ালাদেরকে সালাম দাও। যদি সালামের জবাব আসে, মহিলার কণ্ঠে আসে, তাহলে ফেরত যাও। আর যদি পুরুষ থাকে অবশ্যই সালামের উত্তর নেবে এবং তুমি তাকে তখন তালাশ করবা, ঠিক কিনা বলেন? আমরা কি করি? ভাই বাড়িতে আসেননি, বাবি সব বাড়িতে নাই, অসুবিধা নাই, আইন তুফান গায়ে যায়, ঠিক না ভেবে তো ভাই বাড়িতে আসুন, বাবি করলাম আপনার বাড়িতে বাড়িতে নাই গো ভাই সাহেব, কাইতে যাই গে কাইও নাই, শুনিতে একটা পানি খাওয়া যায়, মুসকে একটা হাসি দেয়, হ্যাঁ ভাইয়ের মনটা গরম হয়ে যায়। অথচ স্বামীর সাথে এত সুন্দরভাবে কথা বলে না যত সুন্দর করে স্বামীর বন্ধুর সাথে কথা বলে। আরে সমস্যা তো মূল এক জায়গায়, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? ও এলাকার মা বোনেরা, আপনাদের কাছে কয়েকটি বিষয় আমি আরজি রেখে যাচ্ছি। আল্লাহ রাসূলের স্ত্রী কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাইতেন, নবীজি আসা পর্যন্ত আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকা হাতে নিয়ে, তলিয়া হাতে নিয়ে, পানির বদনা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার নবী কখন আসবে। আরে মক্কা এমন গরম ছিল যেই গরমে সহ্য করতে পারতো না। নবীজি যখন আসতো, নবীজির ঘামগুলো আম্মাজান খাদিজা নিজের হাতে মুছে দিতেন, আর নিজের হাতে মুখটা ধোয়ায় দিতেন, হাতগুলো ধোয়ায় দিতেন, আর তলিয়া দিয়ে মুছতেন, আর মৃদু বাতাস করতেন। আর আল্লাহর পয়গম্বর বলতেন, খাদিজা রে, তোমার মতো যে মহিলা ঘরে থাকে ওই ঘরটা অটোমেটিকলি জান্নাতের বাগান হয়ে যায়। আরে ঘরটা শান্তি আসবে তো আসবে কি করে? একজন স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে যখন সারাদিন খেটে ঘরে আসে, আইসা দেখে তার খাবার রেডি নাই, তখন মেজাজ ঠান্ডা থাকে না গরম থাকে? আইসা কই গো তুমি কই? আর কইও না, ওই বাড়িতে গেছিলাম, আমরা কয়েকজন বসছিলাম একসাথে গল্প করার জন্য, তখন এই মেজাজটা গরম হয়ে লাড়িয়ে ফিটনা দেয়, তখন ওই মহিলা বাড়ি চলে যায়, ঠিক না বেঠিক বলে? যদি সমস্ত মহিলাগুলো আম্মাজান খাদিজার মতো হয়ে যাইত, প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, খাদিজা একটা কথা বলি, যখন আমি বাহিরে কষ্ট পাই, আমি কষ্ট পেয়ে যখন ঘরে আসি, তোমার মতো খাদিজাকে আমি দেখি, আমি নবীজি সব কষ্ট দূর হয়ে যায়। আর আমাদের সমাজের পুরুষরা সারাদিন আনন্দ করে ঘরে ফিরলে সন্তুষ্ট হয়, দেখে আয়া কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না বেঠিক? আরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন। আম্মাজান খাদিজা কিন্তু মক্কার মধ্যে মহিলাদের মধ্যে সফল একজন ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে ধনী একজন ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণের কথা শুই না, তিনি চালাক মহিলা ছিলেন। তিনি বলতেছেন আবু তালেব রে, বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদকে তো ভালোই লাগে, আমার ব্যবসা তো অনেক বিশাল বড় ব্যবসা, ভালো একজন ম্যানেজারের দরকার, যদি তোমার ভাতিজাকে ম্যানেজার হিসেবে দিতা, আমি তাকে সর্বোচ্চ বেতন দিতাম। আবু তালেব ভাতিজার কাছে বললে, ভাতিজা মোহাম্মদ, তুমি বড় হয়ে যাচ্ছ বাবা, টাকা পয়সার দরকার আছে, যাও তুমি ওই খাদিজার ব্যবসার ম্যানেজার হয়ে যাও। আল্লাহ রাসূল গ্রহণ করলেন, চাচার কথা ফালাইতে পারলো না। ম্যানেজার হওয়ার পরে খাদিজা কয়, কাম হয়েছে। যেদিন খাদিজা ম্যানেজার হয়েছে, খাদিজা আলাদা রূপ রাখছে দুইজন, তুই শুধু মোহাম্মদকে ফলো করবে, মোহাম্মদ কি করে, কোথাও যায়, তার আলামতগুলো আমার কাছে বলবি। গোয়েন্দা এসে রিপোর্ট দিয়ে, ম্যাডাম
এরা জেনতেন পুরুষ না, কিন্তু এই যুবক মারাত্মক লেভেলের যুবক। আমরা যখন মরুভূমি দিয়ে হাঁটি, আমাদের মাথার মধ্যে রৌদ্র আইসা লাগিয়া ঘাম বের হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মরুভূমির মধ্যে চলে, আসমান থেকে একটা ছায়া মুহাম্মদের উপরে এসে যায়। গোয়েন্দা বাহিনী বলল, খাদিজা ম্যাডাম, ও ম্যাডাম, তাহলে শোনো, যখন আমরা মরুভূমি দিয়ে চলতেছি, যখন হাজতের প্রয়োজন হয়, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, আমরা কোথাও গিয়ে পাহাড়ের নিচে পালিয়ে যাই। মুহাম্মদ যখন প্রস্রাব করতে আসে, তখন দেখলাম কোথা থেকে গাছগুলো উড়ে এসে মুহাম্মদের সামনে হাজির হয়ে যায়। ও খাদিজা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ব্যবসার ম্যানেজার হয়েছেন, ওই দিনে যেই পরিমাণ লাভ হয়েছে, আমাদের খাদিজা বলে আমার জিন্দেগিতেও এত লাভ কোনোদিন হয় নাই। এবার আমাদের খাদিজা বুঝছে মুহাম্মদের হাত তো এটা হাত না, এর তো একবারে আল্লাহর রহমতের ঢেলে দিছে, ঠিক না ঠিক বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই ভাগ্যবতী ছিলেন। মক্কার মধ্যে বাচ্চাদের তদনন্তন কালে বাচ্চাদের মক্কা থেকে গ্রাম অঞ্চলে পাঠাই দিত, শহরে থেকে গ্রামে পাঠাইতো, কারণ গ্রামের পরিবেশ সুন্দর, ঠিক কিনা বলেন। তো গ্রাম থেকে গরিব মানুষরা আইসা শহর থেকে বাচ্চা নিয়ে যাইতো, আর 2 বছর দুধ পান করাইতো, এর বিনিময়ে যা টাকা পাইতো তাদের সংসার চালাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আম্মাজান আল্লাহু আকবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের সাথে তার একটা সন্তানও আছে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কিছু টাকার জন্য মক্কায় আসছে সমস্ত বাহিনীর সাথে বলে। তখন হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, হে হালিমা, তোমার তো একটা সন্তান আছে, তাকে দুধ খাওয়াইতে পারো না, আরেকটা সন্তান আইসা কেন কষ্ট দিবা? বলে কিছু টাকা তো পাবো, এই টাকা দিয়ে আমরা সংসার চালাবো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মানুষের সাথে সাথে পা পা করে হাঁটতে লাগলো। একটা উট নিয়েছে, দুর্বল উট চলতে চলতে তারা চলে গিয়েছে। 3 দিনের রাস্তা পিছনে পড়েছে। 3 দিন পরে মক্কা গিয়ে তারা হাজির হয়েছে। তদনীন্তন কাল দেখে মক্কাতে 3 দিন আগে যারা হাজির হয়েছে তারা দরিদ্র সন্তানগুলো নিয়ে চলে গিয়েছে। এবার আম্মাজান হালিমাতুস সাদিয়া বলে, প্রাণের স্বামী, এখন আমরা কি করব? আমাদের 3 দিন আগে তারা হাজির হয়ে গেছে, ভালো ভালো বাচ্চাগুলো নিয়ে গেছে, দড়ি বাচ্চাগুলো নিয়ে গেছে। এবার বলতেছে, পুরা মক্কাতে আমরা তালাশ করে দেখলাম কোনো ভালো সন্তান নাই, দরিদ্র সন্তান নাই, একটা ছেলে আছে, তাও হলো এতিম, তার বাবা নাই, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম হলো মুহাম্মদ নামটা শোনার পরে আম্মাজান হালিমাতুস সাদিয়ার অন্তরটা যেন ভরে গেছে, এত সুন্দর নাম কেমনে হয় রে। এবার বললেন, হে প্রাণের স্বামী, যান একটু সন্তানকে দেখে আসি, চলেন, নিব না নিব এটা পরের কথা, একটু মুহাম্মদকে দেখে আসি। যেই মাত্র হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে, দেখার দরকার নাই, এতিম ছেলে টাকা দিতে পারবে না, যাওয়ার দরকার নাই, কষ্ট করার দরকার নাই। হালিমাতুস সাদিয়া বলে, এত কষ্ট করে হাজার মাইল আসলাম, এত মাইল আসার পরে একটু অল্প যাইতে কোনো কষ্ট হবে না, চলেন। এবার যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুহাম্মদের আব্বা নাই, আম্মাকে, একটু সন্তানটাকে আমার সামনে নিয়ে আসেন। এই কথা বলার পরে আল্লাহু আকবার, মা আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনে যখন নিয়ে আসলো হালিমাতুস সাদিয়ার সামনে, যেই মাত্র হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার দিকে তাকাইছে, নবীজির সুন্দর চেহারা যে মাত্র দেখছে আর চোখ ফিরাইতে পারে না, এমনি তাকাইছে। 1 টাকা নিতে 1টা ঘন্টা চলে গেছে, 1 টাকা নিতে 1 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন না? যাই হোক, আমাকে হয়তোবা সময় শেষ হয়ে গেছে। যাই হোক মোহতারাম হাজিরিন, এক নজর দেখার পরে এবার অন্য মহিলারাও আসছে নেওয়ার জন্য, সবাই হাত পাততে যায় নাই। এবার হালিমাতুস সাদিয়া হাত পাতার সাথে সাথে আল্লাহ রাসূল উড়া দিয়ে হালিমাতুস সাদিয়ার কোলে চলে আসছে। যেই মাত্র হালিমাতুস সাদিয়ার কোলে আসলো, হালিমার শরীরটা জাকি মারছে, জাকি মাইরে দেখে তার স্তরে দুধ ছিল না, সেকেন্ডের মধ্যে দুধ, আল্লাহু আকবার, দুধে পরিপূর্ণ হয়ে গেছে।
জারি মারছে। তখন প্রাণের স্বামীর কানে কানে কয়, স্বামী টেহা দিলে দিব না দিলে নাই, আমি কিন্তু স্বর্ণের খনি পাইছি, আপনি টেহার চিন্তা করেন না, আমি কিন্তু পাইছি মাল, টেহার চিন্তা কিন্তু করবেন না। স্বামী বলে টাকার দরকার নাই। হালিমাকে আমেনাকে বলতেছে, আমেনা টাকার দরকার নাই, মুহাম্মদের দরকার। সুবহানাল্লাহ। কিন্তু হালিমাতুস সাদিয়া বুঝছে, মা আমেনা বলে আমার সন্তান মুহাম্মদ টাকা ছাড়া আমি দিব না, টাকা দিয়েই দিব। হালিমাতুস সাদিয়া কোলে নেওয়ার পরে কয়, তাড়াতাড়ি লোন বাগি। আরে হালিমাতুস সাদিয়া যেই মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিয়েছে, তখন সাথে সাথে হালিমার পুরা বডির মধ্যে পরিবর্তন অনুভব করছে। যেই উট ছিল দুর্বল, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন উটের উপরে উঠছে, কসম করে বলছি উটটা এত সবল হয়ে গেছে যে উট 3 দিন পিছে পড়ছে, 3 দিন অগ্রগামী হইয়া ওই কাফেলাকে পিছে পালাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে উট পাইয়া উট খুশি হয়ে গেছে। আল্লাহকে বলছে আমি আর দুর্বল না, আমি পৃথিবীর সবচেয়ে দামি মেহমান পেয়ে গেছি। বাড়িতে যাওয়ার পরে এবার হালিমাতুস সাদিয়া বলে, বাড়িতে যখন আসলাম আমার উটের উলানে কোনো দুধ ছিল না। যখন বাড়িতে আসলাম, আসার পরে আমার ছাগলগুলো উলানে কোনো দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন বাড়িতে ঢুকলাম, আমি হালিমাতুস সাদিয়া তাকায় দেখলাম আমার ছাগলের মধ্যেও পরিবর্তন দেখা যায়। পরিবর্তন আর পরিবর্তন, সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজির, যাই হোক বক্তা এসে গিয়েছে। আমার একটা অভ্যাস খুব খারাপ, বক্তা আসলে আমি আর কথা কই না, যদি অনেকে বলে এটা আসলে বলা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো ছড়ানো ছিটানো বলছিলাম, হয়তো ভাবছিলাম যে আমার বিষয়টা সামনে বলবো, কারণ প্রত্যেকটা কথা গুছায় বলতে হয়, ঠিক কিনা বলেন। যাই হোক, যে কথাগুলো বললাম আপনারা শুনেছেন, আমি বলেছি, যা ভুলভ্রান্তি হয়েছে যার জন্য আল্লাহ ক্ষমা করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের পথে এবং কুরআনের পথে এবং নবীর পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যেন সকলে